এলাকার মধ্যে এসেছি ইনশাআল্লাহ তাআলা। প্রথমবার এসেছি যখন, তখন কিছুটা আলোচনার চেষ্টা করব। মুআজ্জাজ সামিন হযরত, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। यानी এই ঈমানগণ ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খুঁজো। আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খুঁজো মানে আপনারা আল্লাহকে যদি পেতে চান তো ওসিলা কারা? আসুন আমি জানি, আমরা জানবো কি ওসিলা কারা। কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন পাকের মধ্যে এক জায়গা আরেক জায়গা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানগণ ব্যক্তিরা, তোমরা সত্যবাদের সঙ্গে হয়ে যাও। আমার ভাইরা বন্ধুরা, তো সত্যবাদ কারা আজকে আমরা জানবো। এক জায়গার মধ্যে আল্লাহ বলছেন ওসিলা খুঁজো, দ্বিতীয় জায়গার মধ্যে বলছেন কি তোমরা সত্যবাদ মানুষের সাথে হয়ে যাও। তো সত্যবাদ কারা? আসুন কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই ব্যক্তিরাই আল্লাহর নিকটে আছে। এই ব্যক্তিদিকে আল্লাহর পক্ষ থেকে ইনাম দেওয়া হয়েছে। ওই ব্যক্তিরা হচ্ছে আল্লাহর নবী, ওই ব্যক্তিরা হচ্ছে সলফে সালেহিন, यानी আল্লাহর ওলি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমাদিকে ধরতে হবে আল্লাহর ওলি দিকে, আল্লাহর ওলি দিকে। এবারে আমি একটা প্রশ্ন করি, কে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে কি পীর ধরে কি হবে, পীর ধরে কি দরকার? নামাজ তো পড়ছি, আমরা রোজাও রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, দান খয়রাত করছি এবং ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন রকম ভালো কর্মগুলো করছি। তা সত্ত্বেও আমাদেরকে পীর ধরার কি দরকার? তো একটা উদাহরণ নেন, একটা দুনিয়াবি উদাহরণ আমি দিচ্ছি, তারপরে পীর আমি আপনাকে বলবো কি পীর ধরার মধ্যে ফায়দা কি আছে এবং পীর ধরার মধ্যে কি ফজিলত আছে ইনশাআল্লাহ আপনারা জানবেন। কি দুনিয়ার মধ্যে মনে করুন কি আপনি নিজের বাড়ির মধ্যে একটা ছাগল রেখেছেন, সেই ছাগলটাকে ছেড়ে দিলে কি হবে গো? সেই ছাগলটা কাউরি মাঠের মধ্যে নিয়ে লাগবে, লাগবে কি না লাগবে না? লাগবে কি না লাগবে না গো? লাগবে। ছাগলটা যখন কোন বাড়ির মধ্যে অন্য মানুষের গাছ যদি খেয়ালে, সেই মানুষটা সে আপনাকে গাল দিবে, দিবে কি দিবে না? দিবে কি দিবে না? দিবে। সেই ছাগলটাকে আপনি ছেড়ে দিয়েছে, মানুষ এসে আপনাকে লানতান করবে, বলবে তুমি ছাগলটাকে কেন ছেড়ে দিয়েছো, তুমি ছাগলটাকে বাঁধতে পারছো না, বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি আপনাকে শুনবে কথা। কিন্তু ওই ছাগলটাকে যদি আপনি কোন জায়গার মধ্যে খুঁটে দিয়ে আপনি গলার মধ্যে দড়ি দিয়ে দিয়েছেন, যেটাকে আমরা বলি টাঙ্গা দড়ি, কি গো এটাই তো বলেন, টাঙ্গা দড়ি তো বলেন, দিক দড়ি দিয়ে দিলেন, টাঙ্গা দড়ি দিয়ে দিলেন। টাঙ্গা দিবার পরে আপনি বলুন তো, আচ্ছা ওই ছাগলটা আর কোনো জায়গায় যেতে পারবে? কেউ আপনাকে গাল দিতে পারবে? দিতে পারবে গো? কেউ মানুষ কিছুই বলতে পারবে না। কেন? কেননা ছাগলটা যখন ছোটা ছিল তাই মনের মধ্যে একটা ভয় ছিল, ডর ছিল, যে ছাগলটাকে যদি আমি টাঙ্গা দড়ি না দিই তো লোকের মাঠে নিয়ে লাগবে, সে মানুষটা এসে আমার মধ্যে যেটা ভয় ছিল সে ভয়টা দূর হয়ে গেল। কেন? এই জন্যে কে এই ছাগলটাকে এবারে টাঙ্গা দড়ি দিয়ে আছে, তার গলার মধ্যে দড়ি আছে, আর ছাগলটা কাউরি মাঠে দিয়ে ধান এবং কোন ফসল খেতে পারবে না। আমার ভাইরা বন্ধুরা, সেই রকম আল্লাহর নবী আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে কে আল্লাহ এক আছে, আল্লাহকে এক বলে মেনে নাও, আমি হচ্ছি আল্লাহর নবী, আল্লাহর নবী বলে আমাকে স্বীকার করে নাও, আল্লাহর রাসূল বলে আমাকে মেনে নাও। মানুষ ওই মুমিন বান্দা আল্লাহকেও মানে, নামাজও মানে, রোজাও মানে, সমস্ত জিনিস মানে। আমাদের মধ্যে একটা ঈমান আছে,
সেই ইমানটা কাড়ার জন্য অনেক মনোগ্রাম মানুষ আছে, তারা তোমার ইমানটাকে নষ্ট করে দিবে। সেই ইমানটাকে বাঁচাবার জন্য আমরা পীর ধরি, যে ওই পীরের দরবারে থাকলে আমার ইমানটাকে কোনো ব্যক্তি কাড়তে পারবে না। পারবে গো? এই জন্য আমরা পীর ধরি। এই জন্য আমরা কি করি গো? পীর ধরি। অনেক মানুষ বলে কে পীরের দরবারে যাও না, পীরের দরবারে কোনো কিছুই পাবেন না। অনেক মানুষ অনেক রকম ধরনের কথা বলে। বাইরে হাল আসলে আমি একটা এমন কথা, প্রেমিকও হতে হবে, খালি পীর হলে পীর নয়, খালি মুরিদ হলে মুরিদ নয়। আসল মুরিদ কিরকম হওয়া দরকার, আর পীরও কিরকম হওয়া দরকার। আসলে একটা পীরের মুরিদ ছিল কোন পীর? যে পীরের আমরা পেরোকার। হুজুর খাজায়ে খাজগান ফকরে হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিশতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মুরিদ ছিল। সেই মুরিদটা নিজের বাড়ির মধ্যে চিন্তা ভাবনা করতে লাগলেন, কি আমার একটা মেয়ে আছে, একটা আমার কন্যা আছে, মেয়ে আছে, সে মেয়েটা তো বিবাহ দিতে হবে। তাহলে বিবাহ দেওয়ার জন্য কি টাকা পয়সা দরকার আছে কিনা? টাকা পয়সা দরকার আছে, তো টাকা পাবো কোথায়? চলো খাজা গরি নওয়াজের দরবারে যাই। অনেক মানুষ বলে আচ্ছা আমি তোমাকে সাহায্য করব, বলে না, আমি নিজের পীর ও মুর্শিদের দরবারে যাব, আর কি করব? ওনার দরবার থেকে আমি টাকা খুঁজবো। তো অনেক মানুষ বললেন তো ওনার তো বিশাল হয়ে গেছে, তো উনি কি করে দিবেন? ওনার তো বিশাল হয়ে গেছে, উনি কি করে দিবেন আপনাকে? টাকা পয়সা কি করে দিবে? উনি বললেন অবশ্যই আমার খাজা গরি নওয়াজ আমার সাহায্য করবে, অবশ্যই খাজা গরি নওয়াজ আমার সাহায্য করবে। ওই বান্দা চলে যায়, ওই খাজা গরিব নওয়াজের আশিকটা প্রেমিকটা চলে যায়। রাস্তা পথে এক ব্যক্তি আবার দাঁড় করিয়ে দিল, বলে কোথায় যেছো? বলে আমি যেছি খাজা গরি নওয়াজের দরবারে, আমার কন্যা আমার মেয়ের বিবাহ আছে, তাই টাকা চাইতে গেছি। ওই ব্যক্তি বলল তুমি যদি টাকা পয়সা চাও খাজা গরিব নওয়াজের দরবারে যাও না, কেননা ওই দিতে পারে না। বলে কে করে দিতে পারে না? কে বললো দিতে পারে না? অবশ্যই দিবে। ওই ব্যক্তি প্রেমিক ছিল, আশিক ছিল, খাজা গরি নওয়াজের দরবারে পৌঁছলেন, কোরআন শরীফের তিলাওয়াত করলেন, দোয়া করলেন, দুটো হাত তুললেন। খাজা গরি নওয়াজ আমার মেয়ের, আমার কন্যার, আমার মেয়ের বিবাহ আছে, টাকার দরকার আছে, আমাকে টাকা দেন। টাকা এলো না, কোনো দিকে থেকে এলো না। ওই মুরিদটা ফির দ্বিতীয়বার কোরআনের তিলাওয়াত করলেন, ফির খাজা গনি নওয়াজের দরবারে চাইতে লাগলেন, ও খাজা গনি নওয়াজ আপনি আমাকে টাকা দেন, আমি টাকা চাইছি, আপনি আমাকে টাকা দেন। খাজা গনি নওয়াজ কোনো উত্তর দেন না, কোনো উত্তর দেন না, টাকা আসে না। তৃতীয়বার আবার সে ব্যক্তি হাত তুলে দোয়া করে, তৃতীয়বারও কোনো টাকা এলো না। আমার ভাইরা বন্ধুরা, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ ওই দরবার থেকে আপনি বেরিয়ে চলে আসছে। আসার আগে উনি কি করলেন? একটা হাতের মধ্যে ছড়ি ছিল, সেই ছড়িটাকে মাজারের উপরে মারতে লাগলেন। মাজারের উপরে যেরকম মারলেন, মারার পরে উনি যেরকম দরবার থেকে বাইরে চলে আসছেন, আসার সঙ্গে সঙ্গে দেখছেন কি এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, চাদর ঢাকা দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, ওই ব্যক্তি বলল তুমি বাবাকে, তুমি এইখানে এসেছো, তোমার নিয়ত আমি জানি, তুমি কিস নিয়তে এসেছো? তুমি টাকা চাওয়ার জন্য এই খাজা গরি নওয়াজের দরবারে এসেছো কিনা? বলে হ্যাঁ টাকার জন্য এসেছি। তোমার মেয়ের বিবাহ আছে? বলে হ্যাঁ মেয়ের বিবাহ আছে, এই জন্য এসেছো? বলে হ্যাঁ এসেছি। বলে বেশ ঠিক আছে, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি নিয়ে নাও। ওই বান্দা, আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দাটা বলল না না না, আমি তোমার কাছে টাকা নেব না, আমার লেবার ইচ্ছা আছে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আমি যদি খাজা গরিব নওয়াজের কাছ থেকে না পাই, আর কোন মানুষের কাছে নিব না, আমি নেব খাজা গরিব নওয়াজের কাছ থেকে। আমার ভাইরা বন্ধুরা, ওই মানুষটা বলল কি কোনো ব্যাপার নাই, খাজা গরিব নওয়াজ দেখ ইয়া না দেখ, আমি তো তোমাকে দিচ্ছি। খাজা গরি নওয়াজ না দিল তো কি হলো, আমি তো তোমাকে টাকা দিচ্ছি, তুমি টাকা নাও। বলে না আমি নেবো না। কেন? বলে আমি নিব যদি তো খাজা গরি নওয়াজের কাছ থেকে নেবো। বলে তাই তুমি এটা জিদ করেছো?
তাহলে তুমি তোমার যে মেয়ে আছে তার কি বিবাহ দিবে না? বলে হ্যাঁ দিব, অবশ্যই দিব, কেন দেবো না? তাহলে তুমি টাকা লাও, বলে না নেবো না। মুআজ্জাজ সামিনা হযরত, ওই বান্দাটা টাকা নিতে যখন ইনকার করে দিল, বারবার রিকোয়েস্ট করা হয় কিন্তু টাকা নিতে চায় না। এবারে ওই পোশাক চাদর ঢাকা মানুষটা যখন নিজের চাদরটাকে উঠিয়ে দেখে দেয়, ওই বান্দা চিনলাই এটা কোনো অন্য মানুষ নয়, উনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, টাকা বার করে দেয়, তখন ওই মানুষটা বলে হুজুর আমাকে মাফ করবেন, কিন্তু আমি জানতে চাই, আপনার কাছে শুনতে চাই যে হুজুর আপনি আমাকে বলুন, আমি আপনার কাছে যখন টাকা চাইলাম আপনি ওই সময় টাকা দিলেন না কেন? আমার খাজা গরিব নওয়াজ চাদরটাকে হাটিয়ে নিজের শরীরের মধ্যে দাগটাকে দেখালেন, আর দেখাবার পরে বললেন দেখো এই যে দাগ আছে, তুমি 3 বার ছড়ি মেরেছো, তারপরে আমি তোমাকে টাকা দিয়েছি। জিজ্ঞেস করা হলো হুজুর আপনি এতক্ষণ পর্যন্ত টাকা কেন দিলেন না? উনি বলল শুনো, এই জন্য আমি তোমাকে দিলাম না, আমি ভাবছিলাম তুমি আবার কোরআনের তিলাওয়াত করবে, আমি তিলাওয়াত শুনবো, কিন্তু তুমি আর তিলাওয়াত করলে না। কি বোঝা গেল? যে খাজা গরিব নওয়াজ এর মতো পীর হতে হবে আর প্রেমীর মতো প্রেমিক হতে হবে, তবে যে আল্লাহর ওলির দরবার থেকে পাওয়া যায়, না হলে কোনো জিনিস পাওয়া যাবে না। আসুন আমি বলি ওসিলা, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন পাকের মধ্যে বলেছেন ওসিলা। ওসিলা চাও, ওসিলা কারা? আল্লাহর ওলিরা হচ্ছে ওসিলা। আল্লাহর ওলিরা, ওলি জিনারা, ওনারাই হচ্ছেন ওসিলা, ইনাদিকে ধরতে হবে। অনেক মানুষ বলে যে ওসিলার দরকার নাই, ওসিলা ফসিলা মানি না। আমার ভাইরা বন্ধুরা, আমি বলতে চাই যে পৃথিবীর মধ্যে যারা শিরকের ফতোয়া দেয়, বিদআতের ফতোয়া দেয়, আর বলে ওসিলা বলে মানা নাই, ওসিলা বলে কোনো জিনিস নাই, আমার ভাইরা বন্ধুরা আপনারা নিজেই বলুন, যদি আপনার অসুখ হয়ে যায় কোথায় যাবেন আপনি? ডাক্তারের কাছে যাবেন কি যাবেন না? ডাক্তারের কাছে যাবেন কি যাবেন না গো? ডাক্তারের কাছে যাবেন, যাওয়ার পরে ওষুধ নেবেন, ওষুধ নেওয়ার পরে সে মানুষের যা রোগ হয়েছে রোগটা ঠিক হয়ে যায়, হয় না? তো কার দ্বারা থেকে ঠিক হলো? ওষুধের দ্বারা থেকে ঠিক হলো। মানুষটা যখন ঠিক হয়ে গেল, ওই মানুষটা বলবে কি বলবে? যে আমি ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পরে ঠিক হলাম, ওই ফলা ডাক্তারটা ঠিক করে দিল, বলে কি বলে না? তাহলে ডাক্তারটাকে ঠিক করলো, ডাক্তারটাকে ঠিক করলো, ওষুধের দ্বারা থেকে আল্লাহই ঠিক করলো, ওই ডাক্তারটা ঠিক করে নাই। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল ইজ্জত সাহায্য করে, কিন্তু ডাইরেক্ট নয়, আল্লাহর ওলির দ্বারা থেকে সাহায্য করে। বলো সুবহানাল্লাহ। ডাইরেক্ট নয়, আল্লাহর ওলির দ্বারা থেকে সাহায্য করে। আমার ভাইরা বন্ধুরা বলতে চাই যে পীর হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা মানুষ এলো, আসার পরে বললেন হুজুর আমি আপনার কাছ থেকে মুরিদ হতে চাই। কি বললেন? যে হুজুর আমি আপনার দরবারে এসেছি মুরিদ হওয়ার জন্য, আমি মুরিদ হতে চাই। তো হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বেশ ঠিক আছে মুরিদ হয়ে যাও, মুরিদ যখন হতে এসেছো তাহলে মুরিদ হয়ে যাও। উনি বললেন হুজুর আমি মুরিদ হব, কিন্তু আমার শর্তে আছে। বলে কি শর্তে? বলে 1 নম্বর কি আমি নামাজ পড়বো না, দ্বিতীয় নম্বর হচ্ছে 1 নম্বর হচ্ছে আমি নামাজ পড়বো না, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি আমি চুরি করি, চুরি করব। কি বললো গো? 1 নম্বর আমি নামাজ পড়বো না, আর দ্বিতীয় নম্বর কি আমি চুরি করি, চুরি করব। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শুনো আমি তোমাকে মুরিদ করব না। কেন? কেননা এই দুটোই কাজ শরীয়তের খেলাফ, এই দুটোই কাজ হচ্ছে শরীয়তের খেলাফ, তার জন্য আমি তোমাকে মুরিদ করতে পারবো না। বললে বেশ ঠিক আছে, আপনি হুজুর আমাকে মুরিদ করেলেন। গাউসে পাক বলেন না মুরিদ করব না। ওই মুরিদটা বলল, ওই বান্দাটা বলল কি হুজুর আপনি আমাকে মুরিদ করেলেন। গাউস পাক বলছেন না আমি মুরিদ করতে পারবো না, কেননা এই দুটোই কাজ শরীয়তের খেলাফ, আর শরীয়তের খেলাফ যদি কোনো কাজ থাকে তাকে মুরিদ করা যাবে না। ওই বান্দা, ওই মানুষটা বারবার জিদ করে কান্না করে বলে হুজুর আপনাকে আপনার দাদা দাদি
আপনার নানা নানির ওয়াস্তা দিচ্ছি, আপনি আমাকে মুরিদ করলেন, আপনি আমাকে মুরিদ করলেন। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর ওয়াস্তা দেয়া হলো, হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেশ ঠিক আছে, আমি তোমাকে মুরিদ করব, কিন্তু আমারও একটা শর্ত আছে। সৈয়দেনা সফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সৈয়দিনা সফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবারে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে উনি কি বললেন, कि আমি আপনার মুরিদ হতে চাইছি, আপনি আমাকে মুরিদ করেলেন। তো হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন कि আমি তোমাকে মুরিদ করতে পারবো না। কেন? এই জন্য कि তুমি শর্তে যে রেখেছো ওটা শরীয়তের খেলাফ, ওইটা হচ্ছে শরীয়তের খেলাফ। লিহাজা শরীয়তের খেলাফ যদি কোনো কাজ হয় তাহলে তাকে আমি মুরিদ করতে পারি না। উনি কাঁদতে লাগলেন কি হুজুর আপনি আমাকে মুরিদ করে নেন, আপনাকে আল্লাহর ওয়াস্তা দিচ্ছি আপনি মুরিদ করে নেন। যখন আল্লাহর ওয়াস্তা দেওয়া হলো তো উনি বললেন, বেশ ঠিক আছে, আমি তোমাকে মুরিদ করব, কিন্তু আমারও একটা শর্ত আছে। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারও একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তে এটাই কি যদি তুমি মুরিদ হবে তাহলে তোমাকে এই শর্তের মোতাবেক মুরিদ হতে হবে। কি কি শর্তের মোতাবেক গো? শর্তটা এটাই হচ্ছে যে তুমি যতদিন পর্যন্ত জীবিত থাকবে সময়ে আজান পড়বে, সময়ে আজান পড়বে। আর যেদিন তুমি সময়ের খেলাফ আজান পড়বে সেই দিন তুমি আমার মুরিদ থেকে বেরিয়ে যাবে, সেদিন তুমি আমার মুরিদ থেকে বেরিয়ে যাবে। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললেন, বলার পরে ওই মানুষটা মুরিদ হয়ে গেল। মুরিদ হওয়ার পরে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুরিদ হওয়ার পরে নিজের বাড়ির মধ্যে এলেন। আসার পরে থাকতে লাগলেন। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল, কয়টা দিন কেটে গেল। কাটার পরে একদিন দেখে কি কে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে আমি ওয়াদা করে এসেছি যে আর আমি কোনোদিন মানে আজান সময়ে দিব, কোনো দিনও আজানের সময়ের এলাওয়া কোনো টাইমে আর আজান পড়বো না। তাহলে সময় যদি হয়ে যায় আর আমি চুরি করতে যাই তো ওই জায়গার মধ্যে আমাকে আজান পড়তে হবে, ওই জায়গার মধ্যে আমাকে আজান পড়তে হবে। এই চিন্তা ভাবনা করতে লাগে, চিন্তিত কি কি করে যাব চুরি করতে, চুরি করতে কি করে যাব। একদিন ওর স্ত্রী বলল, বা তুমি যে কোনো কিছুই কাজ করছো না, খাবো কি? ওই মানুষটা তখন ভাবলো, আচ্ছা বেশ ঠিক আছে আমি যাই, চুরি করতেই আমি যাই। ওই মানুষটা চুরি করতে বেরোলো। আবরে একটা বাড়ির মধ্যে পৌঁছলো। পৌঁছার পরে সোনা ছিল, চাঁদি ছিল, যা কিছু ছিল সমস্ত জিনিস কিন্তু ওই বস্তার মধ্যে ভরে নিয়েছে। আর যেরকম ভরা হয়ে গেছে আজানের কিন্তু ঠিক সময় হয়ে গেছে। আজানের যেরকম সময় হয়ে গেছে ওই মানুষটা কি করলো, ওই ঘরের মধ্যেই আজান পড়তে শুরু করে দিল। ওই বাড়ির মধ্যে আজান পড়তে শুরু করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে আজানের পুকার যখন আজানটা পড়া হলো, বাড়ির মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষ গেলে চলে এলো।
আসার পরে যখন মানুষ গালা চলে এলো, ওই মানুষটা ডরে ভয়ে নামাজে দাঁড়িয়ে গেল। যে বান্দা বলেছিল আমি নামাজ কখনো পড়বো না, যে বান্দাটা বলেছিল আমি চুরি করতে কখনো ছাড়বো না, ওই বান্দা আজকে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। নামাজ পড়ার পরে যেরকম সালাম ফিরছে, দুদিকে যখন সালাম ফিরা হলো, সমস্ত মানুষ কাতার লাগিয়ে বসে আছে। জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি নামাজ পড়ুন, হুজুর আপনি নামাজ পড়ান, আমরা নামাজ পড়ার জন্য অপেক্ষার মধ্যে আছি। বললে আমি একটা চোর, আর আপনারা আমার পেছনে নামাজ পড়বেন? আমি একটা চোর, আর চোরের পেছনে আপনি নামাজ পড়বেন? বলল না হুজুর, এটা তো আপনার মানে আজিজি ইনকেসারি, তার জন্য আপনি অবশ্যই, আমি জানি কি আপনি একটা পায়তি আল্লাহর ওলি বেটেন। উনি কি বললেন, কে আপনি একটা পায়তি আল্লাহর ওলি, তাই আপনি নামাজ পড়ান? ওই মানুষটা বলল না না, আমি একটা বিশাল বড় চোর, আমি একটা বিশাল বড় চোর। এইদিকে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুরিদকে নিয়ে চিন্তিত নয়। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুরিদের দলের মধ্যে মুস্কুরাইছেন, হাসছেন। সমস্ত মুরিদরা জিজ্ঞেস করে, হুজুর আপনি মুস্কুরাইছেন কেন, এত হাসছেন কেন, হাসার কারণটা কি? তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো শুনো, যে বান্দা আমার দরবারে এসেছিল আর আসার পরে বলেছিল কি আমি নামাজ জীবনেও পড়বো না, কখনো চুরি করব না, তাই ওই বান্দা আজকে ফেসেছে, কিন্তু কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য ফেসেছে বান্দাটা। কিন্তু শোনো, আজান দিয়েছে, ফেসেছে, কিন্তু বেরিয়েও চলে আসবে। বলে কি করে? ওই বান্দাটা গাউসে পাকের দিকে মুখাতাব করে বলে, হুজুর ও গাউসে পাক, আমি তো আপনার কাছে ওয়াদা করেছিলাম কি আমি নামাজ পড়বো না, কিন্তু হুজুর আপনি আমাকে সাজদার মধ্যে এমন করলেন কি আমি নামাজ পড়তে অবাধ্য হয়ে গেলাম। yani আজ থেকে আমি তওবা করছি, আর কোনোদিন চুরি করব না, আর কখনো নামাজ ছাড়বো না। তো আল্লাহর ওলির দরবারে গেলে কি ফায়দা আছে? এটাই আছে কি ওলির দরবারে যদি কোনো ব্যক্তি বেনামাজিও থাকে, আর আল্লাহর ওলির যদি যে বায়াত করে নেয়, মুরিদ হয়ে যায়, ও বেনামাজি নামাজি হয়ে যাবে, ও বেনামাজি নামাজি হয়ে যাবে। কিন্তু আমার ভাইরা বন্ধুরা বলতে চাই, যারা আল্লাহর ওলিকে মানে না, আল্লাহর ওলিকে মানুন। যারা বলে কি আল্লাহর ওলিরা জিন্দা নয়, তাদের সম্বন্ধে আমি বলি, শুনুন। হাদিস নাম্বার নোট করুন, মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস মওজুদ আছে। মিশকাত শরীফ সাফা নাম্বার 513 মধ্যে এই হাদিসটা মওজুদ আছে, দেখে নিতে পারেন। আল্লাহর নবীর বিসালের পরে সাহাবায়ে কিরাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিসালের পরে সাহাবায়ে কিরামের যখন জামানা খতম শেষ হয়ে গেল, আইলে আমার ভাইরা বন্ধুরা, তবে তাবেঈনের জামানা এলো। তবে তাবেঈনের মধ্যে এক ব্যক্তি যার নাম হচ্ছে হযরতে আবু যাররা বিন গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা শরীফটা আছে, যে মাজার শরীফটা আছে, ওই মাজারের একটা দেয়াল ভেঙে গেল, একটা মাজারের দেয়াল ভেঙে পড়লো। আচ্ছা বলুন তো, মাজার শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার কোথায়? কয়টা মাজার আছে? তিনটা মাজার আছে। এক নম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর মাজার শরীফ, ওই নবীর সঙ্গে আছে। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর মাজার শরীফ ওই নবীর সঙ্গে আছে। আমার ভাইরা বন্ধুরা, যখন যখন ওই যখন দেয়ালটা ভেঙে পড়লো, একদিন কি হলো, এক তাবেঈন, তাবেঈনের মধ্যে যিনি ছিলেন হযরতে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন কি যখন মাজার শরীফের দেয়ালটা ভেঙে পড়ে গেল, দেয়ালটা ভাঙা পড়ার পরে কি করলাম আমরা, সেই দেয়ালটাকে তৈরি করার জন্য মাটি করতে লাগলাম। করতে করতে দেখি কি একটা পা বাইরে চলে এলো। পাটা যখন বাইরে এসেছে,
দেখছে কি সেই জীবিত মানুষের পা যেরকম জিন্দা মানুষের পা থাকে, যেরকম মানুষের মধ্যে রক্ত থাকে, জীবিত মানুষের পায়ের মধ্যে রক্ত থাকে, সেরকম ওনার পায়ের মধ্যে আমি দেখছি রক্ত রয়েছে। ইয়ানি জিন্দা পাটা মনে হলো, এমন মনে হলো সে পাটা জিন্দা, ওইনি মনে হচ্ছে জিন্দার মতো মনে হচ্ছে। হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে চিল্লিয়ে বলতে লাগলেন, "এ দেখো, এ পাটা মনে হয় আমার নবী পাকের পা, মনে হচ্ছে এ তো আবু বকর সিদ্দিকের পা, এ তো মনে হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা। এই তিনজনের মধ্যেই হতে পারে।" তার দিকে সমস্ত তাবিন, তবে তাবেঈনের মধ্যে যিনারা ছিলেন ওনারা তো দেখছেন কি, আমরা তো তখন ছিলাম না, সাহাবার জামানার মধ্যে তো নবীকেও দেখি না, আবু বকর সিদ্দিককেও দেখি নাই, ওমরকেও দেখি নাই। এক বাইরের মধ্যে তাবেঈন ছিলেন, উনি ছুটে যখন এসে দেখছেন, তো দেখার পরে দেখছেন কি ওই পা মোবারকটাকে নিয়ে কসম খেয়ে বলছে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি ওই জাতের কসম খেয়ে বলছি যার কবজায়ে কুদরতে আমার জান আছে, ওই মহান রব্বুল আলামিনের কসম খেয়ে বলছি, এই পাটা কোনো এর নয়, এই পাটা হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারক। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারক কত বছর পর্যন্ত হয়ে গেল, তাই জিন্দার মতো মনে হচ্ছে। তাহলে এটা থেকে বোঝা গেল কি সাহাবাই কিরামরাও কবরের মধ্যে জিন্দা আছেন এবং আল্লাহর ওলিরাও কবরের মধ্যে জিন্দা থাকে। আমার ভাইরা বন্ধুরা, এবারে আমি বলি, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। আচ্ছা, ইট কয় রকম থাকে গো? দু রকম থাকে কি থাকে না? ইট কয় রকম? একটা পাকা ইট, একটা কাঁচা ইট। কাঁচা ইটকে যদি মাটির মধ্যে রাখা যায়, ইটটা কি হবে? কি হবে গো? কাঁচা ইটটাকে যদি মাটির মধ্যে রাখে, সেই মাটিতে মিশে যাবে, মিশবে কি মিশবে না? আর পাকা ইটটাকে যদি মাটির মধ্যে রাখা যায়, মিশবে? মিশবে? কেন? এই দুটোর মধ্যে পার্থক্য আছে, অনেক আছে না, অনেক পার্থক্য আছে, আসমান জমিনের পার্থক্য আছে। আমার ভাইরা বন্ধুরা, ঠিক এরকম যারা মুশরিক থাকে, যারা কাফির থাকে, যারা মুমিন না থাকে, ওই বান্দারা কাঁচা ইটের মতন, যার ঈমান কমজোর, যার ঈমান নাই, যারা কাফির হয়ে মারা গেছে, সকল সুরত তো মুমিন দেখা হচ্ছে কে এরা মুমিন, কিন্তু আসলে মুমিন নয়, সে আসলে মুমিন নয়, সে আসলে নেক বান্দা নয়। ওই মানুষটা কাঁচা ইটের মতন, কি যেরকম গলে যায় সরে যায়, কাঁচা ইটটা ওই রকম কাফিরদের শরীরটা যে আছে, গলে যায় সরে যায়, কিন্তু যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর ওলি থাকেন, ওই পাকা ইটের মতন ওরাও কবরের মধ্যে জিন্দা থাকে। আমার ভাইরা বন্ধুরা, বক্তব্য করতে গেলে অনেক বেড়ে যাবে, আমি নিজের বক্তব্যকে এখানে সমাপ্ত করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একবার সকলে মিলে কালেমা শরীফ পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য ধন্যবাদ।